আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন কওম দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয় নাই, আমি যাদের কাছে রসুল প্রেরণ করি নাই, যাদের কাছে নবী প্রেরণ করি নাই, ওই জাতিকে ওই নবী এবং রসুলেরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে আর তাদেরকে বলেছে এক আল্লাহর ইবাদত করো। এটাই তোমাদের জন্য জান্নাতের রাস্তা, এটাই তোমাদের জন্য সরল রাস্তা, এটাই তোমাদের জন্য আল্লাহ পাকের একমাত্র সোজা রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, আলিফ লাম রা কিতাব, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার রব, আমি তোমার মালিক। আমি তোমাদের কাছে একখানা কিতাব দান করলাম, ওই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই রাসূল ওই কিতাবের মাধ্যমে তোমাদেরকে আলোর রাস্তা থেকে, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন, আধার থেকে আলোর রাস্তার পথ বলে দিবেন। ওই আলোর রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা, আলোর পথটাই হলো হেদায়েতের পথ, আলোর পথটাই হলো আমার আল্লাহর একমাত্র পথ, যেই পথের উপরে প্রতিষ্ঠিত থাকলে আমাদের ঠিকানা হবে জান্নাত। কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওই পথটার নাম কি? আল্লাহর দেখানো একটাই পথ, যেটার মধ্যে রয়েছে আল্লাহর হুকুম আর আহকাম, যেটার মধ্যে চলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার মধ্যে চলেছেন সাহাবায়ে কেরাম। ওই পথ আর মতের উপরে যদি আমরা চলতে পারি, আমরা দাবি করতে পারি আমরা জান্নাতি। কথা বোঝাতে পারলাম? শুধু হুজুর আমার নাম আব্দুল করিম, হুজুর আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল সাত্তার, হুজুর আমি জান্নাতে যাবো, আমি মুসলমানের সন্তান, ঘোড়ার ডিম। কে বলছে আপনি আব্দুল সাত্তার হইলে জান্নাতে যাবেন? কে বলছে আপনার নাম আব্দুর রহিম হইলে জান্নাতে যাবেন? যদি নাম নিয়ে জান্নাত হতো, ফেরাউনের নাম কোরআনের মধ্যে আছে, ফেরাউনও জান্নাতে যাইতো।